টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারত যদি আইসিসি থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হতো। কিন্তু আইসিসি নিজেই চায়নি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, এবং ভারতও চায়নি। বিশেষ করে আইসিসির প্রধান হচ্ছে জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। তিনি যদি বলতেন যে বাংলাদেশ অন্য গ্রুপে যে খেলবে, তাহলে কিন্তু অবশ্যই খেলতে পারত। তিনি এই কথাটা বলতে পারেনি, কারণ তিনি যদি গ্রুপ চেঞ্জ করে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে দিয়ে দিত, তাহলে কিন্তু ভারতে খেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যেত। কারণ অনেকেই বলতো তখন যে বাংলাদেশ ভারতে যায়নি, আসলে নিরাপত্তার অভাব রয়েছে, নিরাপত্তার সমস্যা রয়েছে। এই চিন্তা করেই জয় শাহ বাংলাদেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দিতে চায়নি, কারণ বাংলাদেশকে দিলে ভারত নিয়ে কথা বলতো। যদিও আইসিসি থেকে অবশ্য আয়ারল্যান্ডের সাথে কোনো যোগাযোগই করা হয়নি, এবং এও খবর পাওয়া যাচ্ছে আয়ারল্যান্ডের কোনো সমস্যা ছিল না। কারণ আয়ারল্যান্ড যদি বাংলাদেশের জায়গায় যেত, তাহলে কিন্তু আয়ারল্যান্ডের জন্য একটু সুবিধাই হতো, কারণ এখানে একটু দুর্বল দল আছে, বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খুবই শক্তিশালী দুই দলকে এক দল হারাতে পারলেই, আর বাকি যে ছোট ছোট দলগুলো আছে সেগুলো হারালে আয়ারল্যান্ড পরের রাউন্ডে চলে যেতে পারত। কিন্তু আইসিসি থেকে কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। এখন এই ক্রিকেটের মধ্যে রাজনীতি এবং ক্রিকেট ভারত যে আধিপত্য করতে চায় সেটা আরেকবার প্রমাণ করল। আর বাংলাদেশের প্রতি এরকম অবিচারে এই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আসলে কথা উঠে গেছে, কারণ ভবিষ্যতে ক্রিকেটে আর কারো আস্থা থাকবে মনে হয় না। কারণ যদি আইসিসি থেকে বাংলাদেশের দাবির কথা আয়ারল্যান্ডকে প্রস্তাব করা হতো যে তারা গ্রুপ চেঞ্জ করলে তাদের কোনো অসুবিধা হবে না, আয়ারল্যান্ড কোনো অবশ্যই রাজি হয়ে যেত। এবং আয়ারল্যান্ড বলেছে যে তাদের সাথে যোগাযোগ করা হয়নি, উল্টো আইসিসি থেকে বলা হয়েছে যে আয়ারল্যান্ডের গ্রুপ চেঞ্জের কোনো সম্ভাবনাই নাই। এটা অবশ্য আইসিসি এবং ভারত চায় নাই, কারণ ভারত চাইলে তো তাদের লস, তাদের দেশের নিরাপত্তা নিয়ে কথা উঠে যাবে, এবং সবাই এও বলাবলি করবে যে ভারতে খেলার নিরাপত্তা নাই। এখন এই জন্যে বাংলাদেশকে সুযোগ দেওয়া হয়নি। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত বছর পাকিস্তানে খেলতে যেতে আপত্তি করেছিল ভারত, নিজেদের সুবিধা মতো পাকিস্তানে না যেয়ে তারা দুবাইয়ে সব ম্যাচ খেললো একই হোটেলে থেকে। তাহলে এখানে বড় দলগুলোর ক্ষেত্রে জন্য নিয়মে একরকম, আবার ছোট ছোট দলগুলোর জন্য নিয়ম একরকম। এটা আসলে কোন ধরনের কথা? এটা কোনো কথা হলো যে আসলে ক্রিকেটের সব নিয়ম যদি একসাথে থাকে, আর তাহলে কিন্তু ক্রিকেট উন্নতি সম্ভব, তাছাড়া কোনোভাবে উন্নতি সম্ভব না। আর এই জয় শাহর আইসিসির এরকম আচরণে ক্রিকেট নিয়ে মানুষের ভবিষ্যতে যে অন্ধকার, এটা আসলে বোঝাই যায়। এদিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার জেসন গিলেস্পি বাংলাদেশকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছে। সেই পোস্টটা হচ্ছে, বাংলাদেশ কেন বিশ্বকাপে ভারতের বাইরে খেলতে পারবে না, এটা প্রশ্ন করেছিল। এটা প্রশ্ন, এবং আইসিসি কেন বাংলাদেশকে এই সুযোগ দিল না, এই প্রশ্ন করার পর জেসন গিলেস্পিকে অনেক বকাঝকা খেতে হয়েছে অনেকের কাছ থেকে, এবং তিনি শেষ পর্যন্ত তার পোস্টটি ডিলিট করে দিয়েছিলেন। এদিকে পাকিস্তানও প্রায় বাংলাদেশের পক্ষে, এবং পাকিস্তান সরকার আজকে কথা বলে তাদের সরকারের সাথে, তাদের প্রেসিডেন্টের সাথে কথা বলে হয়তো ডিসিশন জানিয়ে দেবে। এবার শোনা যাচ্ছে পাকিস্তান বয়কট করতে পারে বিশ্বকাপ, কারণ ক্রিকেটের স্পিরিটের যেখানে প্রশ্ন, যেখানে ক্রিকেটের মানদণ্ড কোনো যেখানে ক্রিকেটের সব দলের সমান অধিকার নাই, একমাত্র ভারতে আধিপত্য করতেছে, এর বিরুদ্ধে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত। এবং আইসিসি এবং জয় শাহকে দেখিয়ে দেওয়া উচিত যে বিশ্বকাপে বা ক্রিকেটে আসলে সব কিছু যদি দুর্নীতির মধ্যে হয়, সব কিছু একঘেয়েমির মধ্যে হয়, তাহলে কিন্তু সেটা কারোর জন্য ভালো হয় না। আমার মনে হয় পাকিস্তান যদি বয়কট করে, তাহলে সবাই এই স্বাগত জানাবে, আর বয়কট করাই উচিত। যদিও আইসিসি থেকে একটু উদ্যোগ গ্রহণ করতো, আয়ারল্যান্ডকে প্রস্তাব করা হতো যে আয়ারল্যান্ড যদি বাংলাদেশের গ্রুপে যায়, আর বাংলাদেশ যদি আয়ারল্যান্ড গ্রুপে যায়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কোনো প্রভাবই করতো না। বাংলাদেশের সব ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলা হতো, যেটা আসলে ইন্ডিয়াও চায় নাই, আইসিসিও চায় নাই। কারণ এই প্রস্তাবটা মেনে নিলে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রশ্ন উঠে যেত, ইন্ডিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যেত, এই জন্যই তারা এটা চায়নি। যাই হোক, বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে পারবে না, যেখানে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে স্থান দেওয়া হয়েছে।
আর আমার মনে হয় ক্রিকেটের যদি এরকম রাজনীতি থেকে দূর করা না যায় তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার। যদিও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক প্লেয়ার জন্টি রোডস বলেছে যে ক্রিকেট রাজনীতি দূর করা সম্ভব না, কারণ প্রত্যেকটা দেশের সাথেই ক্রিকেটের সাথে রাজনীতি জড়িয়ে আছে। এখন ক্রিকেট থেকে যদি এই বাংলাদেশের এই বিশ্বকাপে বাদ পড়া নিয়ে ক্রিকেট সম্পর্কে নতুন ধারণা সৃষ্টি হয়েছে, কারণ ক্রিকেটের এখানে কোনো নিয়ম নীতি নাই, সব একঘেয়েমির মধ্যে চলে। আশা করি অদূর ভবিষ্যতে এরকম ক্রিকেটের সাথে রাজনীতি যুক্ত থাকবে না এবং সুষ্ঠু সুন্দর ধারায় ক্রিকেট পরিচালিত হবে এই কামনা করছি।